কবুল হওয়ার মধ্যে একটা ইবাদত যেটা নির্ভেজাল, এটা কবুল হবেই হবে, সেটা হচ্ছে নবীজির উপরে দরুদ। হ্যাঁ, আসতে বললেন। এত মজবুত একটা কথা আপনাকে শোনালাম, আপনার হৃদয়টা খুশি হওয়ার কথা, কারণ এটা আমি গ্যারান্টির সাথে বলছি, তো এটা 100% গ্যারান্টি। আপনার নামাজটা কবুল হয় কি না এটার কোনো গ্যারান্টি নাই, আমি দিতে পারবো না, বলতে পারবো না। কারণ আপনি যে জায়গাটায় দাঁড়াইছেন, হতে পারে জায়গার মধ্যে ভেজাল আছে, সুদখোরের টাকা আছে, ঘুষখোরের টাকা আছে, হারামখোরের টাকা আছে, ভেজাল আছে। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারবো না আপনার এই নামাজ আপনাকে জান্নাতে নেবে, বা আপনি এই নামাজ দিয়ে ক্ষমা পাবেন। কিন্তু ক্ষমা না পান আর না পান, আল্লাহর হুকুম তো, এটা মানতে হবে, আপনাকে পড়তে হবে, পড়ে যেতে হবে। কিন্তু আমি গ্যারান্টির সাথে বলছি ইবাদতটা আপনার কবুল হবে, এটা দুরূদ শরীফ। আমি যদি একটু ইজি করে দিই আপনারা আরো সহজে বুঝবেন। আমি দলিল দিতে হবে না, দলিল ছাড়াই আপনি বুঝতে পারবেন। আমরা যখন দুরূদ শরীফের মধ্যে পড়ি, কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, যেটাই আপনি যেভাবে পড়েন প্রথম শব্দটা তো এইভাবে আসে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। তা আপনি এখানে কি পড়তেছেন, কি বলতেছেন? প্রথম শব্দটা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, আপনার যাবতীয় দয়া করুণা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে করেন। এটা আপনি আল্লাহর কাছে রিকোয়েস্ট করতেছেন, প্রার্থনা করতেছেন, বলতেছেন, হে আল্লাহ, আপনি যাবতীয় আপনার সমস্ত দয়া আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে করেন। এখন আমি যদি বলি, বলেন তো দেখি, আপনি নবীকে কতটুকু ভালোবাসেন? আল্লাহর মতো কেউ পৃথিবীর মধ্যে, সৃষ্টি জগতে, সৃষ্টির বাইরে আল্লাহর মতো করে নবীকে কেউ বেশি ভালোবাসতে পারবে? আল্লাহর চেয়ে কেউ বেশি ভালোবাসবে নবীকে? বাসতে পারবে না, এটা ইম্পসিবল, কোনোভাবে সম্ভব না। তার মানে আল্লাহ সর্বোচ্চ ভালোবাসেন আল্লাহর হাবিবকে। তাহলে আল্লাহ, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনার সমস্ত করুণা আপনি আপনার নবীর উপরে দেন। এখন আল্লাহ রিটার্ন কি বলছেন? বান্দা, তুমি বলছো আমি আমার বন্ধুর উপরে, আমি আমার হাবিবের উপরে সমস্ত দয়া করতাম। বান্দা, তুমি বললেও তো করব, আমি না বললেও করব। এটা কবুল কি না বলেন? কথা কন না। আপনি বললেও তো আল্লাহ দিচ্ছেন, না বললেও দিচ্ছেন, বাট আপনি মাঝখান দিয়ে সুযোগ, আপনি আপনার সুযোগটা করে নিচ্ছেন। কারণ আপনার রব, আপনি বললেও দয়া করবে রাসূলের উপরে, আপনি না বললেও করবে। মাঝখান দিয়ে আপনি আপনার সুযোগ সুবিধা ভোগ করে নিচ্ছেন। কি বলছেন আল্লাহ? আপনার সমস্ত দয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই দয়া করুণাটা করেন। এই কথাটা বলার মাধ্যমে আপনার কি লাভ হলো? আপনি মাঝখান দিয়ে আপনি একটা কবুল ইবাদত করে নিলেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা কবুল ইবাদত করে নিলেন। ফাঁকি দিয়ে আরেকটু সহজ করে বলি, নামাজ আল্লাহ তাআলার হুকুম, এটা কার জন্য? বান্দার জন্য। আমরা নামাজ আদায় করি। আল্লাহ কোনোদিন নামাজ আদায় করে? আল্লাহ কোনোদিন নামাজ আদায় করে? বলেন না। আপনার কি মনে হয় আল্লাহ নামাজ পড়ে? পড়ে না তো। আল্লাহ রোজা রাখে? আল্লাহ হজ করে? আল্লাহ যাকাত দেয়? দেয় না। এগুলো আল্লাহর হুকুম, এটা আপনাকে মানতে হবে। তাহলে এই সমস্ত সব ইবাদত আল্লাহ বান্দাকে দিয়ে করাচ্ছেন। আর একটা কাজ আল্লাহ নিজে খুদ করেন, সেটা হচ্ছে তার হাবিবের উপরে দরুদ শরীফ পড়েন। তাহলে যেটা আল্লাহ নিজে করে, খেয়াল করেন, আল্লাহ যেটা করে না সেটা বান্দাকে দিয়ে করায়। আর আল্লাহ যেটা নিজে করে, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হ্যাঁ ঈমানদারের দলেরা, তোমাদেরকে বলছি, শুধু তোমাদেরকে বলছি, আমি আল্লাহ যে আমল করি, যেটা করি, আমি তোমাদেরকে বলছি তোমরাও করো। সেটা কি? আমার রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ো। সুবহানাল্লাহ। আমি নিজে করতেছি, তোমরাও করো। তাহলে আল্লাহ খুদ নিজে যেটা করছেন, এটা তো একেবারে পিওর। কোনো জামাল আছে? বলেন, কোনো জামাল আছে? তাহলে আপনি কি বুঝতে পারলেন? আপনি এই কথার দ্বারা আপনি কি বুঝতে পারলেন? যে এখানে স্পষ্ট এটাই বোঝা গেল যে কবুল ইবাদত হচ্ছে দরুদ শরীফ। এটা গ্যারান্টি, কোনো সন্দেহ নাই, এটা 100% কবুল হবে। সুবহানাল্লাহ বলেন।
তাহলে দরুদ শরীফ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধুর শানে দরুদ পড়ে, বন্ধুর শানে দরুদ পড়ে আল্লাহ রাব্বানা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, মদিনা মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলেন তো দেখি আবার হৃদয়ের মধ্যে শান্তি আসবে। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে, বন্ধুর শানে দরুদ পড়ে, বন্ধুর শানে দরুদ পড়ে আল্লাহ রাব্বানা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, মদিনা মদিনা সব বলিব কিন্তু তোমায়। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। বলুন তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। যাহার শানে দরুদ পড়ে, যাহার শানে দরুদ পড়ে আল্লাহ রাব্বানা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, মদিনা মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। এরে নবীর আশিক আমার রাসূল, আমার আল্লাহ তাআলা রাসূলকে কত ভালোবাসেন। আর যদি সেই রাসূলের উপরে আপনি মহব্বতের সাথে দরুদ শরীফ পড়তে পারেন। আমি আলোচনাটা এই জন্য করছি, এখনকার সময়ের মধ্যে কবুল ইবাদত বেশি বেশি করার দরকার, এই জন্য আমি আলোচনাটা নিয়ে আসছি। এখন আমি আপনাদেরকে কিছু হাদিস শোনায় দেন, খুব ইম্পর্টেন্ট কিছু হাদিস আপনাদের সামনে আমি পেশ করব। আমার নবীর একজন সাহাবী ছিলেন যার উপাধি ছিল খাদেমুর রাসূল। ইনি 10 বছর পর্যন্ত আল্লাহর রাসূলের খাদেমগিরি করেছেন। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। কত বছরের খাদেম ছিলেন? 10 বছর। একটা মানুষের সাথে যদি আপনি 2-4-5 দিন সপ্তাহখানেক ওঠা বসা করেন, তার সম্পর্কে আপনি অবজার্ভ করেন, সব কিছু আপনি ডিটেলসে বুঝতে পারবেন। আর যে লোকটা 10 বছর রাসূলুল্লাহর সাথে ছিলেন তার কি বোঝার বাকি আছে? বলেন না। 10 বছরে কি একটা মানুষের সাথে যদি আপনি 24 ঘন্টা উঠা বসা করেন, তার সম্পর্কে চিনা জানা বোঝা আপনার আর কোনো বাকি আছে? এমন একজন সাহাবী, ওনার নাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি বললাম? আনাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আনাস বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত وحطت عنه 10 خطيئات ورفع له 10 درجات رواه النسائي। একটা জবানও বন্ধ রাখবেন না, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাদিসটা নাসাই শরীফের প্রথম খণ্ডের 145 নম্বর পৃষ্ঠার মধ্যে কিছু ব্যবধান থাকতে পারে, কারণ কিছু কিতাব আছে বৈরতের ছাপ, কিছু আছে মিশরের ছাপ, কিছু আছে করাচির ছাপ, কিছু আছে দেওবন্দের ছাপ। তো ছাপের মধ্যে ব্যবধান হতে পারে, কিন্তু হাদিস নাম্বারের মধ্যে কোনো ব্যবধান নাই। হাদিস নাসাই শরীফের 1296 নম্বর হাদিস, হযরত আনাস থেকে বর্ণিত। হযরত আনাস বলেন আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত, কেউ যদি আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। কয়টা রহমত? একটা রহমত যদি আল্লাহ নাজিল করে আপনার তামাম জীবনের গুনাহ শেষ। হাসতে বললেন? একটা রহমত যদি আল্লাহ দেয় আপনাকে, তাহলে আপনার জীবনের 100 বছরের গুনাহ একটা রহমতের দ্বারা ক্ষমা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন 10টা রহমত তার উপরে। এরপরে ওয়ারফিয়া লাহু
হুত্তাত আনহু আশরু খতিয়াত, এবং তার জীবনের সবচাইতে বড় বড় যে পাপ 10টা পাপ করেছে, যেটা মানুষের সামনে সে বলতেও লজ্জা পায়, এমন 10টা পাপ আল্লাহ মাফ করে দেবে। ওরফিআ লাহু আশরা দারাজাত, এবং তাকে আল্লাহ তাআলা এমন 10টা মর্যাদা দিবে, যে মর্যাদাগুলো আল্লাহ তাআলা তাকে এমনভাবে দিবে, আল্লাহ রসুলের কিছু উম্মত হাসরের ময়দানে তাদের মর্যাদা দেখে অন্যান্য নবী এবং রসুলগণ ঈর্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খেয়াল করছেন, নবী এবং শহীদগণ, নবী এবং শহীদগণ ঈর্ষা করবে, আল্লাহ ইনার এত মর্যাদা। খেয়াল করছেন আপনি, নবী এবং শহীদ ওনারা ঈর্ষা করবেন আমার নবীর উম্মতের মর্যাদা দেখে। তাহলে এই রসুলের উম্মত হয়েছি আপনি প্রাউড ফিল করে বলতে পারেন না যে আমি আখরি নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ উম্মত? কথা ঠিক না ঠিক? তাহলে আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছেন, শ্রেষ্ঠত্ব পেয়েছেন, আর আপনার জন্য একটা ফেসিলিটি আল্লাহ রসুল দিয়েছেন, কবুল ইবাদতের একটা সুযোগ করে দিয়েছেন, সেটা হচ্ছে রসুলের উপরে দরুদ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের আরেকজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খুব জবরদস্ত একজন সাহাবী ছিলেন এবং তিনি কোরআনের ব্যাখ্যাকারও ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার থেকে অনেক হাদিস পাওয়া যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া as-সালাত। একটু জবান করে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের প্রথম খণ্ডের 110 নম্বর পৃষ্ঠার হাদিস নাম্বার 484 নম্বর হাদিস। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাশরের ময়দানে নামাজি থাকবে, রোজাদার থাকবে, হজ করনেওয়ালা থাকবে, যাকাত দেনেওয়ালা থাকবে, দানকারী থাকবে, সমস্ত ইবাদতকারীদের ভিতর থেকে আল্লাহ রাসূলের কাছে ওই সমস্ত ব্যক্তিরা থাকবে যাদের আমলনামার মধ্যে সবচেয়ে বেশি দরুদ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, যেটা আপনাকে রাসূল পর্যন্ত পৌঁছায় দেবে, বলা হয়েছে দরুদ শরীফের কথা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফের মর্যাদা আছে না নাই? কবুল ইবাদতের কথা বলছি। আর একটু সামনে একেবারে আল্লাহ রাসূলের সাহাবী, এটা আপনার হাদিসটা এসেছে নাসাই শরীফের প্রথম খণ্ড 143 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1281 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যা হিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মাতিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি দরুদ সালাম পড়ে, আল্লাহর কিছু স্পেশাল ফেরেশতা আছে, শুধু এই কাজের জন্য তাদেরকে নিয়োগ করা হয়েছে। কে কখন কোন জায়গায় দরুদ শরীফ পড়বে, আর সাথে সাথে সেটাকে রেকর্ড করে আল্লাহ রাসূলের কাছে পৌঁছায় দেবে। আপনি খেয়াল করছেন, একদল ফেরেশতাই আল্লাহ তাআলা কি করছেন? নিয়োগ করে দিয়েছেন। আমি কি কথাগুলো বানিয়ে বলছি? আমি হাদিসের কিতাবের নাম বলে দিচ্ছি, পৃষ্ঠার নাম্বার বলে দিচ্ছি, হাদিস নাম্বার বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নিতে পারেন। তারপরে আপনি দালাইলুল খায়রাতের 36 নম্বর পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস বড় চমৎকার করে নকল করা হয়েছে। আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সামনে উপস্থিত আছি, আপনার ইন্তেকালের পর, খেয়াল করবেন, আপনার ইন্তেকালের পর যদি আপনার কোনো উম্মত আপনার উপরে দরুদ শরীফ পড়ে, এটাকে আপনি কিভাবে নেবেন? আল্লাহ রাসূল বলেন, শোনো, যারা আমার উম্মতের ভিতরে আহলে মাহাব্বাতি ও আরিফুহুম, আল্লাহ রাসূল বলেন, যারা আমার প্রতি মহব্বত রাখবে, আমি নিজের কানে সে তার দরুদ সালাম শুনবো। খেয়াল করেন, আল্লাহ রাসূল বলছেন যে আমার ইন্তেকালের পরে আমার প্রতি মহব্বত যার থাকবে, ভালোবাসা থাকবে, আমি তার দরুদ এবং সালামের আওয়াজ নিজ কানে শুনবো। আর বাকিদের দরুদ সালাম আমার কাছে ফেরেশতারা পৌঁছায় দেবে।
এখানে দুইটা কথা কিন্তু স্পষ্ট আমরা পাইলাম। একটা কথা হচ্ছে মোহাব্বত। মোহাব্বত যার অন্তরে থাকবে, আল্লাহ রসুল বলে আমি নিজে শুনবো, আমি নিজে শুনবো, আর বাকিদের দরুদ সালাম আমার কাছে ফেরেশতা পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলে, তাহলে কোনোটাই ছাড়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রসুলের কাছে ফেরেশতা পৌঁছাবে, আর মোহাব্বত কারণেওয়ালা ব্যক্তির আল্লাহ রসুল নিজে শুনবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আপনি যদি দেখেন, এটা হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। হাদিসটা তিরমিজি শরীফের 2য় খণ্ডের 72 নম্বর পৃষ্ঠায় আসছে, হাদিস নাম্বার 2457 নম্বর হাদিস। আবার এই হাদিসটা একই হাদিস আল্লামা ইমাম সামারাকান্দি রহমতুল্লাহ আলাই তাম্বিহুল গাফিলিনের মধ্যে তিনি হাদিসটা নকল করেছেন। নবীর সাহাবী হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিন্দিগির যে সময়, যতটুকু হায়াত আমার দিনের মধ্যে আছে, আমি যতটুকু সময় পাই, এই সময়টাকে আমি 4টা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগে? জোরে বলেন, কয়টা ভাগে? 4টা ভাগে ভাগ করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই 4 ভাগের 1 ভাগ সময় আমি নিয়ত করে নিয়েছি, ফাইনালি আমি এই 1টা ভাগ সময় শুধু আপনার উপরে দরুদ পড়ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, রে কাব, তোমার জিন্দেগীর 4 ভাগের 1 ভাগ সময় যদি আমি রাসূলের উপরে দরুদ পড়ো, এটা তোমার জন্য কল্যাণকর হবে। যদি এর থেকে বেশি পড়তে পারো, সেটাও তোমার জন্য আরো বেশি কল্যাণ হবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, যদি আমার জন্য বেশি কল্যাণকর হয়, তাহলে আমি আমার সময়টাকে 2 ভাগে বিভক্ত করলাম। 1 ভাগ অন্যান্য ইবাদত, সাংসারিক কাজ, আর 1 ভাগ সময় শুধু আপনি রাসূলের উপরে দরুদ পড়ব। আল্লাহ রাসূল বলেন, রে কাব, যদি এর থেকে বেশি পড়তে পারো, তাহলে তোমার জন্য কল্যাণকর, মঙ্গল হবে তোমার। হযরতে এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার জিন্দেগীর সমস্ত সময়ের মধ্যে 3 ভাগ সময় শুধু আপনি নবীর দরুদ পড়ব। আল্লাহ রাসূল বলেন, রে কাব, যদি তোমার জিন্দেগীর 3 ভাগ সময় আমি রাসূলের উপরে দরুদ পড়ো, এটা তোমার জন্য কল্যাণকর। এর থেকে বেশি করতে পারলে সেটাও তোমার জন্য কল্যাণকর হবে। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর কিছুই বলতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাইনালি ডিসিশন নিয়ে নিলাম, আমার জিন্দেগীর সমস্ত সময়টা আপনি রাসূলের উপরে দরুদ পড়ে কাটাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, রে কাব, তাহলে তুমি উত্তম সিদ্ধান্ত নিয়েছো, শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছো। তোমার শ্রেষ্ঠ সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা উত্তম মর্যাদা দিবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলেন হাজার দরুদ হাজার যার খাতিরে দু জাহান, আল্লাহ রাসূলের গুণগান গৌরে সে কান, আল্লাহ রাসূলের গুণ। একটু জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আসুন, তিরমিজি শরীফের একটা হাদিস হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এটা আপনি মেশকাত শরীফের মধ্যে পাবেন 87 নম্বর পৃষ্ঠায়। যে মেশকাত শরীফটা কওমি মাদ্রাসা এবং দেওবন্দি মাদ্রাসার কিতাবের মধ্যে, তারা ক্লাসের মধ্যে পড়া, তো ওই কিতাবের 87 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস পাবেন। সেই হাদিসটা হচ্ছে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআউ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আদম সন্তান যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, এই দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। আমি কিন্তু মুখে বানিয়ে বলছি না, হাদিস বলছে। এটা আসমান আর জমিনের মাঝখানে কি থাকে? ঝুলন্ত থাকে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পড়া না হয়, সেটা আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না, সেটা কবুলও হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এখন আপনি দোয়া করলেন, আপনি হুজুরকে দিয়ে দোয়া করালেন, আপনি দান সদকা করলেন, আপনি অসহায়েরকে দান করলেন, আপনি ক্ষুধার্তকে খাবার দিলেন, বস্ত্রহীনকে আপনি বস্ত্র দিলেন, তার কাছ থেকে দোয়া নিলেন। এই দোয়াটা ঝুলন্ত, ওইটা পৌঁছায় না যতক্ষণ নবীর উপরে দুরূদ না হয়। তাহলে আপনি এখান থেকে কি পাইলেন? এই মেসেজটার মধ্যে, আপনি হাদিসটার মধ্যে কি পাইলেন? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নবীর দরুদ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর দরুদ যদি আপনার থাকে, এখানে দান সদকার কথা বলা হয় নাই, যাকাত দেওয়ার কথা বলা হয় নাই। আল্লাহ রসুলের উপরে যদি মুহাব্বত ভালোবাসা থাকে, আল্লাহ রসুলের শানে যদি কেউ দরুদ শরীফ পড়ে, তার দোয়াটা আরশ আজিম পর্যন্ত পৌঁছা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সে রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়তে কেউ যদি বাধা দেয়, বাধাগ্রস্ত করে, বলেন তো দেখি সে কি মুসলিম হতে পারে? সে কি হাদিস পড়েছে? সে আলেম হতে পারে? এই হাদিসগুলো আমরা যেমন পড়েছি ওনারা পড়ে নাই। ওনারা যদি ক্লাসে পড়ে থাকেন বা ওনারা যদি টাইটেল ফাঁস করে থাকেন, তাহলে তো ওনারা এই হাদিসের কিতাবগুলো পড়ার কথা। কি বলেন? পড়ার কথা না? না পড়ে তো ওনারা আলেম হতে পারে নাই। তাহলে আলেম হওয়ার পরে যদি হাদিসগুলো গোপন করে, তাহলে বুঝতে হবে সে নিশ্চিত শয়তান। শয়তান জানার পরে বেয়াদবি করেছে। একটা হচ্ছে আপনি জানেন না, বেয়াদবি করে ফেলেছেন, সেটা এক হিসাব। যেহেতু আপনি আলেম,